নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় মহাকাল। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত ভিডিওতে আমি বলেছিলাম অমাবস্যার রাতে একটি বিশেষ সাধনা আছে যা করলে খুব দ্রুত ফল পাওয়া যায়। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন, গুরুজি সেই সাধনাটা কি? তাই আজকের এই ভিডিওতে আমি ধীরে ধীরে আপনাদের সেই গোপন সাধনার নিয়ম বলবো। কিন্তু শুরুতেই একটি কথা বলে রাখি, যারা ঈশ্বর ও আত্মার শক্তিতে বিশ্বাস করেন না তারা দয়া করে এই সাধনা করার চেষ্টা করবেন না, কারণ তন্ত্র বা সাধনা কখনোই মজার করার বিষয় নয়। এটি বিশ্বাস, নিয়ম এবং শুদ্ধ মনের বিষয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে বন্ধ করলে আপনি পুরো নিয়ম বুঝতে পারবেন না। অমাবস্যার রাত কেন শক্তিশালী? বন্ধুরা, অমাবস্যার রাতকে তন্ত্রশাস্ত্রে খুবই শক্তিশালী রাত বলা হয়। এই রাতে চাঁদের আলো থাকে না, প্রকৃতি এক ধরনের গভীর নীরবতায় থাকে। তান্ত্রিকদের মতে এই সময়ে মনের শক্তি এবং সাধনার শক্তি অনেক বেশি কাজ করে। অনেক সাধক এই রাতেই ধ্যান করেন, মন্ত্র জপ করেন এবং বিশেষ সাধনা করেন, কারণ বিশ্বাস করা হয় এই সময় করা সাধনার ফল দ্রুত প্রকাশ পায়। সাধনার প্রস্তুতি। এখন বলছি সেই সাধনার প্রস্তুতির কথা। অমাবস্যার রাতে এই সাধনা করার আগে কয়েকটি জিনিস প্রস্তুত রাখতে হবে। 1. একটি পরিষ্কার লাল কাপড়। 2. একটি মাটির প্রদীপ। 3. সরিষার তেল। 4. একটি ফুল, যে কোনো সুগন্ধি ফুল। 5. একটি ধূপ। এই 5টি জিনিস থাকলেই আপনি সাধনা করতে পারবেন, কিন্তু মনে রাখবেন সব জিনিস পরিষ্কার ও পবিত্র হতে হবে। সাধনার সঠিক সময়। অমাবস্যার রাতে রাত 11টা থেকে 1টার মধ্যে এই সাধনা করা সবচেয়ে ভালো। এই সময় চারপাশ শান্ত থাকে এবং মন সহজে একাগ্র হয়। একটি নিরিবিলি জায়গা বেছে নিন, যেখানে কেউ বিরক্ত করবে না। সাধনার পদ্ধতি। প্রথমে মাটিতে লাল কাপড়টি বিছিয়ে দিন। তারপর সেই কাপড়ের ওপর প্রদীপটি রাখুন এবং সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালান। তার পাশে ধূপ জ্বালান। এবার হাতে ফুলটি নিয়ে চোখ বন্ধ করুন। মনের মধ্যে আপনার ইচ্ছা বা সমস্যা কল্পনা করুন। তারপর ধীরে ধীরে এই মন্ত্রটি 108 বার জপ করুন। মন্ত্র: ওম কালী কালী মহাকালী, আমার ইচ্ছা পূরণ করো কালী। মন্ত্র জপ করার সময় মন যেন অন্যদিকে না যায়, শুধু আপনার ইচ্ছার দিকে মন রাখবেন। ফুলের ব্যবহার। মন্ত্র জপ শেষ হলে হাতে থাকা ফুলটি প্রদীপের সামনে রেখে দিন এবং মনে মনে বলুন, মা, আমার ইচ্ছা যদি সঠিক হয় তবে আমাকে পথ দেখাও। এরপর কয়েক মিনিট চুপচাপ বসে থাকুন। গুরুত্বপূর্ণ নিয়ম। বন্ধুরা, এই সাধনার কিছু নিয়ম আছে। 1. সাধনার আগে মদ বা মাংস খাবেন না। 2. মন শান্ত রাখতে হবে। 3. কাউকে বিরক্ত করবেন না। 4. সাধনা নিয়ে মজা করবেন না। যদি এই নিয়ম মানেন তাহলে অনেক সময় মানুষ অদ্ভুত অভিজ্ঞতা পায়। ফল কিভাবে বুঝবেন? অনেকেই প্রশ্ন করেন, সাধনার ফল কিভাবে বুঝব? তন্ত্রশাস্ত্রে বলা হয় সাধনার ফল অনেক সময় স্বপ্নের মাধ্যমে দেখা যায়। কেউ স্বপ্নে ইশারা পায়, কেউ হঠাৎ জীবনে পরিবর্তন দেখতে পায়। তবে সবকিছু নির্ভর করে আপনার বিশ্বাস ও মনোযোগের ওপর। শেষ কথা, বন্ধুরা, এই সাধনা কখনোই কারো ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না। শুধু নিজের উন্নতি, শান্তি এবং ভালো উদ্দেশ্যে ব্যবহার করুন, তাহলেই এর আসল শক্তি অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর যারা এখনও আমাদের চ্যানেল গোপন তন্ত্র অলৌকিক বিদ্যা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, কারণ আগামী ভিডিওতে আমি বলবো অমাবস্যার রাতে এমন একটি গোপন মন্ত্র যা অনেক সাধক গোপন রাখেন। তাই ভিডিওটি মিস করবেন না। জয় গুরু, জয় মহাকাল।